সারা বছর তৃণমূলের সুযোগ সুবিধা নিয়ে তৃণমূলের সঙ্গে খেয়ে তৃণমূলের সঙ্গে করে ভোটের দিন তৃণমূলের গলা টিপে মারার যে প্রয়াস, এই প্রয়াসকে বন্ধ করতে হবে, চিহ্নিত করতে হবে। মাথাভাঙা শহরের প্রতিটি ওয়ার্ডে পরাজিত তৃণমূল, তাই আমজনতার উপর বেজায় চটেছেন তৃণমূলের ব্লক সভাপতি। তার সাফ কথা, তৃণমূলের সরকারের কাছ থেকে সুবিধা নেবে আর ভোট দেবে বিজেপিকে। কেন? চিহ্নিত করা হোক বিজেপিকে ভোট দেওয়া মানুষজনকে। অর্ধেক লোক বিজেপিকে ভোটদান করেছে, অথচ সেই লোকগুলাই আমাদের পাশে ঘুর করে সারা বছর সুবিধা নিয়েছে। এই সুবিধাভোগী লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম করে আমরা আইডেন্টিফাই করে আমরা সুযোগ সুবিধা প্রদান করব। আমি শপথ নিয়ে কংগ্রেসের নেতৃত্ব বলবো যে আগামী দিনে এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এই বার্ধক্য ভাতা থেকে শুরু করে সমস্ত ধরনের সুবিধা যাতে কাউন্সিলরদের উপর ছেড়ে দেওয়া হয় এবং দেখে দেখে প্রদান করা উচিত। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে মাথাভাঙা 1 নম্বর ওয়ার্ড পথসভা থেকে শাসক নেতার এই বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক নেতা যেন বলছেন, সরকারটা যখন তৃণমূলের, তখন সরকারি পরিষেবা তৃণমূলেরই সম্পত্তি। দল আর প্রশাসনের ফারাকটা আদৌ বোঝেন তৃণমূলের এসব নেতারা? রাজকোষের আমজনতার টাকা থেকেই মানুষকে লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা দেওয়া কি তবে ভোট কেনার লক্ষ্যে? উঠছে প্রশ্ন। বিজেপি জেলা সভাপতি মনোজ ঘোষ বলছেন, এটাই তৃণমূলের কালচার। আর তৃণমূল দলটাই হচ্ছে এরকম একটা দল, যে দলটা হচ্ছে গণতন্ত্র মানে না। লক্ষ্মীর ভান্ডার এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প, এটা তৃণমূল দলের হচ্ছে কোনো সম্পত্তি না। আর সরকারি যেহেতু প্রকল্প, এটা জনগণের পয়সা, আর এই জনগণের পয়সা হচ্ছে এর প্রাপ্য সবাই আছে। এখানে দল মত নির্বিচারে এখানে করা যায় না, কিন্তু তৃণমূল ওরকমই আছে, এরা হচ্ছে কোনো কিছু মানে না। বিতর্কের আঁচ ছড়িয়ে যেতেই পাল্টি তৃণমূল নেতার। তার অভিমান নাকি দলেরই একাংশের উপর। মন্তব্য ছিল না যে সরকারি প্রকল্প বা বন্ধ করে দেওয়া উচিত। এখানে বলেছিলাম যে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস করে আমাদের তৃণমূলের কিছু লোক যারা হচ্ছে আমাদের দলের সঙ্গে বেইমানি করেছে, তাদের উপর মূলত আমি এই অভিযানটা করি। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হোক এটা আমি কখনোই বলিনি এবং এটা সম্ভবও না। যে আমি যে বক্তব্যটা রেখেছি টোটাল বক্তব্যটা শুনতে হবে, একটু মাঝখানে শুনলে হবে না। দলের গোষ্ঠীর লড়াইয়ের প্রভাবও কি কখনো পড়তে পারে সরকারি পরিষেবায়? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কি আদৌ লাভ আছে? কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র অভিযোগ দল আর প্রশাসনের ফারাকটাই রাখেনি তৃণমূল কংগ্রেস। অভিযোগের তীরে যেমন আছেন তৃণমূলের নেতা, তেমনই আছেন নবান্নের মাথা। তাই কি নবান্নে পুরসভাগুলির বৈঠকে ডাক পান না বিরোধী দলের হাতে থাকা পুরসভাগুলি? তাই কি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে ডাক পান না বিরোধী দলগুলির সাংসদ কিংবা বিধায়করা? মাথার রোগ কি ছড়িয়ে পড়েছে তৃণমূল স্তরেও? বঙ্গ রাজনীতিতে চলছে গুঞ্জন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।